হ্যালো সবাইকে, তোমাদের একটা নিউ ব্লগে আমি আজকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার একটা পার্সেল এসেছে, পার্সেল খুঁজেই আসি কিছু না কিছু মাঝে মাঝে। তো এই পার্সেলটা হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট থেকেই নেওয়া। আমি স্টুডিওটাকে আবার নতুন করে রেডি করছি। 1 বছর যাবত হলো স্টুডিওটা বন্ধ রেখেছিলাম, তার কারণ অনেক পার্সোনাল কারণ ছিল, পরে একদিন বলবো। তো আমি আবার সেটাকে রেডি করছি, তো যার জন্য নতুন নতুন সমস্ত ডেকোরেশনস নিয়ে আর কি রেডি করছি আর কি। ডেকোরেশন ভালোই এসেছে, খারাপ আসেনি বল। এই টোটালটা হচ্ছে 150 টাকা, মানে এটা 150 টাকা, এটা 150 টাকা, টোটাল হচ্ছে 300 টাকা। 300 টাকা হচ্ছে কেমন কেমন কম, 300 টাকা হচ্ছে। যা খুলে না কেন রে, দূর সব পেঁচিয়ে টেঁচিয়ে রয়েছে, আমার ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এই যে কতগুলো আছে, অনেকগুলো আছে তো, 4 পিস করে না 3 পিস করে থাকার কথা, 3টে লাইন করে আর কি। দূর ছিঁড়ে ফেলবো পারবো না, আমার ধৈর্য পাচ্ছি না। আচ্ছা, এই একটা একটা দুটো 3 4টে, মানে টোটাল হচ্ছে 8টা এরকম লাইন 300 টাকায়। ভালো হয়েছে না? যে ভিডিওর ওপারে তার কি কোনো সারা নেই না, বললাম তো। হ্যাঁ, ঢং করো না তুমি, ঢংটা কম করো। আমি আসলে এইরকমটা ভেবেছিলাম, জিনিসটা যেটা আছে আমার পার্লারের মধ্যে, এরকম ভেবেছিলাম, ওটাই কিনেছিলাম অ্যাকচুয়ালি। এটা ভালো লাগছে না? ভালো লাগছে, ঘন ঘন। এটাও ভালো লাগছে, এটাও অন্যরকম। এটা দিয়ে ফটোশুট করবে নাকি এটা? নাকি এটা দিয়ে ড্রেস বানাবে? জড়ি বলি দিস বলি বলতে একটা কাট কর কাট। তো কি এই যে টোটাল 4 পিস, অনেক বেশ বড়, আমার থেকেও বড়, ঠিক আছে। এই যে এটা টোটাল 150 টাকা, ভালোই হয়েছে। থ্যাংক ইউ ফ্লিপকার্ট, এটা দেওয়ার জন্য কম টাকায়। আজকে আমি আমার নিজের স্টিল প্যাম্পার করবো। অনেক দিন মাথাতে কিছু হয়নি, মানে কি হয়নি, চুলটার যত্ন নেওয়া হয়নি, যার জন্য একটু হেয়ার ফল হচ্ছিল, এখন হচ্ছে না। আর হচ্ছে গিয়ে এর জন্য আমি হেয়ারটাকে কেটে ছোটো করে ফেলেছি। দেখো তোমরা দেখতেই পাবে, অনেকটা ছোটো করে ফেলেছি, নিচেটা সেই উঠে 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 ল্যাজের মতো হয়ে গেছিলো, তাই ছোটো করে ফেলেছি। তো আজকে আমি একটু হেয়ার কেয়ার করবো, একটু স্পা করবো, প্লাস হচ্ছে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট, যেটা আমরা বেসিক্যালি কাস্টমারের উপর করে থাকি, সেটা আজকে আমি আমার নিজের উপর করবো। তো চলো, রিয়া করবে কি করবে তোমাদের দেখাচ্ছি। রিয়া শুধু ফেসবুকে ভিডিও দেখে আর বলে, সাজেস্ট করে আমাকে যে দিদি এটা করবো আজকে, ওইটা করবো আজকে। আমাদের একটা কাস্টমার রিয়াকে খুব মাথা খাচ্ছে, বলছে, আমাকেও বলছে যে আমি নাম নেবো না, যে আমি নাকি রিয়াকে বাচ্চা মেয়ে ভেবে যা পারি রিয়াকে দিয়ে করাচ্ছি। রিয়া, তোমাকে কি আমি যা পারি করাই না? তুমি নিজে থেকে বলো দিদি এটা করবো। ও নিজে থেকে সেভ করে রাখে, আবার আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, পাঠাবে দিদি এই ভিডিওটা করবো, দিদি এই ভিডিওটা করবো। আরো বিভৎস বিভৎস ভিডিও আছে, সেগুলো তো দেখলে কেমনি হয়ে যাবে। আমি বলি না, অত বাজে করা যাবে না, মানে নিজেদেরকে মানে হাসির পাত্র করা যাবে না। সেই মানে কার ভিডিওগুলো আমরা দেখি, হ্যাঁ, বর্ষা কুমারী আছে না ইনস্টাগ্রামে, যারা ইনস্টাগ্রাম করো তারা জানবে, বর্ষা খুব একদম ফেমাস, একদম যারা মানে এ করে আর কি, হাসির ভিডিওগুলো করে আর কি। আজকে কি হলো রে, পুরো এর মতো আমাদের, আরে ছেলেটার নাম কি বলা করে, খুলছেই না নেটওয়ার্ক, খুলছেই না। ঠান্ডা বিকালবেলা তো আমি স্পা করবো, যার জন্য জল গরম হচ্ছে। আর এই যে রিয়া আমাকে এখানে ভিডিও দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই প্ল্যানিং গুলো রিয়ার বেশি থাকে, মানে রিয়াই খুঁজে খুঁজে বার করে ভিডিওগুলো, দিদি এই ভিডিওটা করবো, সেভ করে রেখেছিলাম, সেজন্য প্রোফাইলে এসে দেখছি। এই যে দেখো, ভাবো এই মেয়েটা এইসব প্ল্যানিং করে রাখে আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে ভিডিওগুলো সেভ করে নিয়ে। ও এইটা এই আসতে মেরেছে, আমি জোরে মারবে, জল ফুটে গেছে, বন্ধ কর। তো এই হচ্ছে গিয়ে প্ল্যানিং রিয়ার থাকে। আর আমাদের একটা কাস্টমার সেভাবে হয়তো আমি রিয়াকে বাচ্চা মেয়ে ভেবে যেমন পারি তেমন করি। এই তুই আমাকে ভিডিওগুলো করার জন্য বলিস, হ্যাঁ কি নাকে বল। আমি বলি আমি করবো করি, ওই সব করবো কর। হ্যাঁ আমিও বলি করবো, আমি না হ্যাঁ বললে অবশ্যই করার সাহস পাবে না। হ্যাঁ, তবে আমিও বলি ভিডিওগুলো করার জন্য, এমন নয় যে আমি বলি না। আমি না বললে তো ওর সাহস হবে না যে আমার উপর দিয়ে গিয়ে আমাকে জোর করে করানো। বাট ইনসিস্ট বেশি ওর থাকে, ও অনেকদিন ধরে আমাকে বলে যাচ্ছে, ও দিদি কবে থেকে ভিডিওটা করবে, কবে করবো। আমি বললাম যে এবার থেকে চল কন্টিনিউ করবো। আর ভিডিও এডিটিং করতে করতে দেখো আমার চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, স্কিন কেয়ার নেওয়া হচ্ছে না। ঠোঁটে একটা আমার জট টুটো কিছু একটা বলে, যেটা বলে সেটা হয়েছিল, অনেক কষ্ট করে ভালো হচ্ছে। ঠোঁটটা এমন জিনিস, মানে শুকনো হওয়ার যে পজিশনটাই পাচ্ছে না, খাচ্ছি ভিজে যাচ্ছে, মুখ ধুচ্ছি ভিজে যাচ্ছে, শুকনো হতে গেলে যেটা দরকার সেটাই তো হচ্ছে না। আমার মানে এই টোটাল এবার 3বার হলো এটা, মানে আমার 37 ইয়ার্স, আমার 36 বছর বয়সে 3বারই জ্বর টুটো না কি বলে এটা হলো। একবার এখানে হয়েছিল, একবার এখানে হলো, অনেক ফার্স্ট হয়েছিল আমার এখানে, ভাগ্যিস এই কোনগুলো হয়নি। ফার্স্ট হয়েছিল এখানে, তারপর সেকেন্ডবার হয়েছিল এখানে, থার্ড টাইম এখানে। আর হোস না বাবা, ভালো লাগছে না, ঠিক আছে, কি বিরক্তিকর পজিশন একটা। যাই হোক, ভালো হয়ে গেছে অনেকটাই। কিছু তোমার আগের ভিডিওসগুলোতে আরো বেশি ছিল, জিনিসটা খুব বিরক্ত লাগছিল। আর আমি আবারও মোটা হচ্ছি প্রচন্ড পরিমাণে, খাওয়া ছাড়তে পারছি না। শীতকালে কি করে আমি ছাড়বো? শীতকালে কি খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া পসিবল? তোমরাই বলো। ওই যে নলেন গুড়ের মিষ্টি রসগোল্লা সবাই খায়, আমিও খাচ্ছি। যাই হোক, শীতকালটা মিটলে আবারও স্টার্ট করবো ডায়েট করা। ছেলে আজকে বলছে মা তুমি মোটা হয়ে যাচ্ছে, খানিকটা গান চালিয়ে দিয়েছে ওদিকে, হাই কোথায় বসে বসে গান চালাচ্ছে। তো আর কি বলছে কি, ছেলে বলছে কি তোমার মোটা হয়ে যাচ্ছ। সত্যি মোটা হয়ে যাচ্ছি, আবার ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। কেউ একজন আমাকে মেসেঞ্জারে বলেছে, নাম নিচ্ছি না, যে আমাকে গোলুমলু ভালো লাগে। তোমরা আমাকে বলো, আমাকে গোলুমলু ভালো লাগে না একটু রোগা রোগা হলে ভালো লাগে, যেটা বলবি সেটা। তবে মেন সমস্যা আমার এই পেটটার জন্যই আমি আরো মেনলি ডায়েট করি। পেটটা কম থাকলে গাল ফুলে হলেও কোনো সমস্যা করে না। পেটটা আবার বাড়ছে, খাচ্ছি যে।
গরম জলটা, হ্যাঁ একটু ঠান্ডা কর, মানে এতটা গরম দেওয়ার দরকার নেই। শ্যাম্পু শেষ, কেনা হয়নি, যা আছে সেটাই মাথাতে হচ্ছে এখন। তুমি কেমন কাজ করো রিয়া? আমি সেটা কি করে বলবো? কাস্টমার কি বলে? কাস্টমার বলতে হবে। কাস্টমার বলে যে শ্যাম্পু করলে মনে হচ্ছে এরকম যদি বাড়িতে কেউ রোজে করে দিত খুব বাড়িতে আরাম হয়, এটাই বলে। তোমার রিয়ার কথা শুনতে পেলে নাকি গানটাই শুনতে পেলে? তুমি না শুনতে পাও, আরেকবারও বলছি, কাস্টমার বলে যে এরকম বেশ বাড়িতে হতো, রোজ হতো, কেউ এইভাবে শ্যাম্পু করিয়ে দিত, খুব ঘুম পায়, বেশ আরাম হয়। সত্যি আরাম হয়, খুব আরাম হয়। আর নেই, ঠিক আছে। प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवानी। এখানে বসে থাকবো, এখানে হয়ে যাবে। ভেজে নেই, ওটা ভেজে নেই তো। দেখ কোনটা হচ্ছে, এটা দেখিয়ে দিই। লরিয়ালের ডিপেটাতে जो भी कहना था वो भी कहने लगे, जो भी सुनना था वो भी सुनने लगे। আজকে প্রচুর ঠান্ডা, তার মধ্যে আমি এসব করাচ্ছি। মাথা ব্যথা আমার খারাপ, তুমি কিছু করার নেই, চুল কাটাটা ঠিক করতে হবে। ঠান্ডা লাগছে প্রচন্ড। চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, ভেপার উঠেছে, এরকম ভেপার আয়নাতে। चाहत से तुम ना डरो, कुछ हमको कहने भी दो। यूं हमें इश्क में पागल बनाओ ना तुम, जाने जा सुनो सुनो दे दो मोहब्बत जरा। খুব ঘুমিয়ে পড়েছিলাম, এমন কোনো জল ঠান্ডা, ঠান্ডা জল, ঠান্ডা। হ্যাঁ দিকটা তো শুকনো কর না, দিকটা কিরকম স্যাঁত সাথে লাগছে, ভেজে নি স্যাঁত সাথে লাগছে। একটু গরম করে দিই। ভিতরে 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 দে। ঘাড়ের কাজটা দে, ঘাড়ের কাজটা দে। সিরামটাতে দিলি, সিরাম কোন সিরামটা দিলি আমাকে দেখা। এই যে এই সিরামটা ইউজ হয়েছে, স্ট্রিক্স। চুলটা চুলটা ওপরে কালারই হচ্ছে, উপরটা ভিতরটা যেমন কালো হয়ে রয়েছে, উপরটা কালারই হচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু এক্সপেরিমেন্ট করতে গিয়ে সব করে ফেলেছি, নিজের এক্সপেরিমেন্ট। পাকা চুল আছে, পাকা চুল, পাকা চুল আছে কি আর? না, পাকা চুল আছে কি আর? এই রিয়া
দুখানা ঠিক আছে ইউ বিচ মারা চিল্লা আমার চুড়েল আবার একটা শুরু করা ভালো করে চুলটা পরিষ্কার করা হয়নি, চুলটা ইউজ হচ্ছে না কিন্তু স্পা করার পর চুল চুলাচ্ছাবো না, চুলটা কত ভালো লাগছে পরিষ্কার করা চুলটা। হিন্দি में एक गाली सुना ইউ বিচ তো আমি বলবো, তুই কেন বললি ইউ বিচ? না इंग्रेजी आओ, गालियां अच्छा। आप बोलते हैं बोलो बोलो ইউ বিচ ये इंग्रेजी गालियां अपने पास ही रखना, हिंदी में एक गाली सुना दूं तो सारे खानदान कब से बाहर आ जाएगा। कब्रे से काफी सही तो बोल रहा हूं মারা। चिल्ला मत चुड़ैल কালকে এটা মুখস্থ করে উঠতে পারছিল না, আজকে বলতে দেখো ओ दादा তুমি পার্লারে নাচতে যাও বলবি হ্যাঁ আমরা পার্লারে নাচতে আসি, কাজকর্ম করি না। আমি বলছি যে হ্যাঁ নাচতে আসি, বলছে ও তার মানে তারপরে রাত্রেবেলা এসে বলো আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ছি ওই জন্যই বলো তুমি। আমার চুলটা কিন্তু ন্যাচারালি স্ট্রেট, দেখ কিছু করতে লাগলো কি ড্রাই শুকনো করতে দেখ একটা স্ট্রেট স্ট্রেট লুক চলে এলো। এটা হচ্ছে দামি দামি শ্যাম্পু ইউজ করি তার জন্য, এমনি এমনি নয়। জীবনভর স্ট্রেটনিং করাইনি, স্মুথনিং কিচ্ছু করাইনি, পাটা মাঝে মাঝে করাই, করাতে লাগে না হলে তো চুলটা এত কিছু করি চুলের ওপর, এই এত কালার, তো ট্রিটমেন্ট তো করাতে লাগবেই না। আর নারীদের সৌন্দর্য কিসের? চুলে। তো আমার হেয়ারের লুকসটার উপর আমার লুকস ডিপেন্ড করে, তো আমার হেয়ারটা কি সুন্দর তুমি নারী রাখতে শুধুমাত্রই নারী, এই যে শাঁকা এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি নয় সেটা বলো, যে শাঁকা পলা সিঁদুর দুদিন পরে শাড়ি পরে হয়ে যাবে ঝিকিরার বৌমা। নারীদের কি ঝিকিরার বউটা কেউ একজন বলেছিল, কে বলেছিল বেশ কি অর্ণা ফর্ণা একটা কিছু হবে হয়তো। আর শাড়িতে নারী, শাড়িতেই শাড়িতেই নারী। হ্যাঁ ওইটাই। কালকে আমার আর এক পিস পলা চলে আসবে, দু হাতে পলা ভালোই লাগবে। এই পলাটা আমার স্টুডেন্ট গিফট করেছিল আমাকে, সে জানে আমি সিঙ্গেল হাতে এক পিস পলা পরি, তার জন্য সে আমাকে একটাই গিফট করেছিল। আমি আবার নিজে বললাম আর এক পিস আমাকে গিফট করো, কালকে নিয়ে আসবি। এখনো পর্যন্ত হেয়ারে কম্বিংই করিনি, দেখো আগুন দিয়ে কম্বিং হয়ে যাবে। কম ফ্রি হেয়ার আমার, কম ফ্রি হেয়ার না আসলেও চলবে, আমি আসবো না, তুই চুলটাকে পরিষ্কার করতে দিয়ে দে। আমার হচ্ছে কম ফ্রি হেয়ার, তোমরা বুঝতে পেরেছো? বলো যে চিল্লা আমি মাত আসছি চুড়েল। ইউ বিচ। ভয় পেয়ে গেছি তো। ইউ বিচ ঠিকঠাক করে করছো না কেন তুমি? চিল্লা মাত চুড়েল। বলতে যা টেনশন আছে কিছু বলতে পারছি না। এটা আমার খুব ভয় পায়, কিছু রটপট লেগে যায়। হ্যাঁ এই পোর্শনটা বেশি বেশি চুলটা উঠেছে, এখানটা আবার বেশি করে মার। আর এটা হেয়ার ট্রিটমেন্ট, একটা ওজন ট্রিটমেন্ট, অনেকবার বলেছি আরো। বুঝলি একটা এই দেখ পাকা চুল দু তিনটে, তুমি আজকে পাকা চুল মিশন করে নিও, করে দিও। বয়স হচ্ছে তো পাকা চুলও হচ্ছে। এই পাতাটার মতো এভারগ্রিন। তুমি একবারে সেই কি সবুজ বলবো ওটাকে, জবা ফুলের পাতা সবুজ। জবা ফুলটা তো সুন্দর। ও বন্দনা দিদি তুমি কোথায়? কালকে আসবে তো বানালি, বানালি তুমি কাল আসবে তো। এখানে নতুন সিম দিচ্ছে 40 টাকা, কেকে নেবে চলে আসবে। দারুণ করে ছেঁচড়ামো করার মতো হ্যাঁ তাই স্যার যেমন নাহলে আমরাই নিয়ে নিতাম। 40 টাকা সিম দেবে, কিসব আনলিমিটেড কল দেবে, এ দেবে, 1 মাস ইউজ করে ফেলে দেবে। আমার মাথায় ঘুম পেয়ে যাচ্ছে। ড্যান্ড্রাফ নেই তো? হ্যাঁ এটা ড্যান্ড্রাফও কন্ট্রোল করে, এটা শুধু হেয়ার মানে গ্রোথ না, ড্যান্ড্রাফও হয় না। মা কি বলছে? এই বয়সের মেয়ে তারপরে তোমার কথা বলছে ভিডিওতে এরকম ছিল। আচ্ছা আমার মা না ওরম ছিল, আমার মা না প্রত্যেকে একটু ছিল। এরা মেয়ে বিয়ে হবে কি করে? তখন তোমার বাবা তোমার কোনো কথা চিন্তা করতে হবে না, তুমি শুনে যাবে। ও ভাইয়া তুই দূরে বিয়ে করিস নি, তুই আমতাতেই বিয়ে কর। তাহলে যাকে বিয়ে করবি তাকে বলে একটা আমতায় জায়গা কিনে বাড়ি করতে, না তোর বাবাকে বলে একটু জায়গা পোকা দিতে, তোদের অনেক তো জায়গা ফাঁকা আছে, ভাগে পেয়েছে। বাবাকে একটু তোকে বল, আমাকে কিছু চাইনি, বাবা একটু জায়গা দান করো, বিয়েতে গিফট দাও, আমাকে একটু জায়গা দাও। আর আমি তো 5 কোটি টাকা পাবো, তোর তো বিয়ের খরচাটা আমার। আমি 5 কোটি টাকা পাবো, রিয়ার বিয়ের খরচা আমার। 5 কোটি টাকা পেলে না পেলে না, তাহলে বিয়ে হবে না। তাহলে বিয়েই হবে না রিয়ার। একজন বলছে আমাদের কাস্টমারকে রিয়ার বিয়ে টিয়ে দেবে না, ঠিক করেছো? ওই জন্য রিয়াকে এরকম কাজ করাচ্ছ, ভুলভাল ভিডিওস বানাচ্ছ। আমি রিয়াকে বিয়ে হতে দেবো না বলে এরকম করছি, যাতে রিয়ার আর বিয়ে টিয়ে না হয়।
ও বিয়ে ঠিক না করলেও চলবে, ও বিয়ে মেটেরিয়ালস নয়, ও ঘুম মেটেরিয়ালস, ঘুম আর কাজ মেটেরিয়ালস। কাজ সত্যি কাজের দিক থেকে নিপুণা মেয়ে ও। ওইসব বিয়ে করে বর ওইসব ব্যাপার স্যাপার নেই ওর, ওর হচ্ছে গিয়ে ঘুম আর কাজ। দুর্গাপূজার ঠাকুর দেখতে পারে না, প্রেম করেছে বয়ফ্রেন্ডের সঙ্গে 4 বার না 5 বার দেখা করেছে, 3-4 বছর, কত বছর, 3 বছর প্রেম করেছিস না? 3 বছর, 3 বছর 2 বছর আমার কাছে তো আসছিস, 2 বছর ধরে প্রেম করছিস, 3 বছর, 3 বছরের প্রেম আমার কাছে থাকার 2 বার দেখা করেছিস, তাই তো? 3 বার? ও তাহলে আমি একবার জানিনি। না ফার্স্ট টাইম 2023 মানে 2023 এ ফার্স্ট টাইম। ও আচ্ছা, মনে নেই তাহলে হয়তো। যাই হোক, আমার কাছে 2 বছরের মধ্যেও 3 বার দেখা করেছে, তাহলে বুঝতে পারছো? তাও আবার ও একা একা দেখা করে না, ওই অনেকক্ষণ হয়ে গেছে, বন্ধ করে দে, বকতে বকতে অনেক হয়ে গেছে।